আচ্ছা, আমরা যেখান থেকে লেফট অফ করছি এখান থেকে শুরু করি। তো উইক 2 এন্ড উইক 3। সো আমরা এতক্ষণ দেখলাম যে হচ্ছে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি আমরা বের করতেছিলাম এক্সারসাইজ 2 এর জন্য, যেটা উইক 1 এর জন্য আমরা পেলাম হচ্ছে n ক্যালকুলেট করে আমরা আউটপুট ইনটু এসপি দিয়ে ক্যালকুলেট করে আমরা পেলাম হচ্ছে 6.490, রাইট। উইক 2 এর জন্য আমরা উইক 2 এন্ড 3 এর দেখলাম যে হচ্ছে লেবার সেম, লেবার ওয়ার্কার সেম, সো লেবার কস্টটা সেম আসতেছে কারণ হচ্ছে 40 আওয়ার্স উইক, আওয়ারলি ইনকামটা দেওয়া আছে। তো আমার ম্যাটেরিয়ালস কস্টটাও সেম আসতেছে, তো আমার ইনপুট কস্টটা দুইটার জন্য সেম আসতেছে, যেটা হচ্ছে 7,000 and 500 300, রাইট। যেটা আউটপুট ইনটু এসপিটা ডিফারেন্ট আসতেছে, যেটা হচ্ছে কি দুইটা ডিফারেন্ট, কারণ হচ্ছে তাদের ইউনিট ডিফারেন্ট আউটপুট, রাইট। 338 আর হচ্ছে 322। সো ওইটার ক্ষেত্রে আমরা যখন কে ডিভাইড বাই এন করতেছিলাম তখন হচ্ছে 47,320, আর ইনপুট তো দুইটা সেম, তো ওইটা করতেছিলাম। সো এই দুইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার উইক 3 এর মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি কত আসে? 47 320 ডিভাইড বাই হচ্ছে আমার 7530, রাইট। সো এটা আসছে 6.284। সো আমার এটারটা আসতেছে হচ্ছে 6.284। সো এটারটা কত আসে এখন দেখি। সো ওইখানে আছে হচ্ছে 45,080, রাইট। 80 ডিভাইড বাই হচ্ছে আমার 7530। সো এটার মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি আসতেছে 5.9867, 5.986, 5.986 আসতেছে, রাইট। 2.85। সো এখন আমি তিনটার জন্য তিনটা মাল্টিফ্যাক্টর, উইক 1 এর জন্য একটা পেলাম, এটা হচ্ছে উইক 2 এর জন্য, এটা হচ্ছে উইক 3 এর জন্য মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি 5 এটা পেলাম, আর উইক 1 এর জন্য আমরা অলরেডি পেলাম হচ্ছে এটা, রাইট। সো এখন যদি আমাকে আরেকটা কোশ্চেন করছে, অলসো কম্পিউট দ্য প্রোডাক্টিভিটি গ্রোথ অফ উইক 2 3 ওভার উইক 1। সো প্রোডাক্টিভিটি গ্রোথ আমি কিভাবে বের করতে পারি? আমরা প্রোডাক্টিভিটি গ্রোথের ইকুয়েশনটা দেখে আসছি অলরেডি, রাইট। তো বলতে কারেন্ট প্রোডাক্টিভিটি মাইনাস প্রিভিয়াস প্রোডাক্টিভিটি ডিভাইড বাই প্রিভিয়াস প্রোডাক্টিভিটি। সো আমার কারেন্ট প্রোডাক্টিভিটি কি বলতেছে? এখন প্রোডাক্টিভিটি গ্রোথ অফ উইক 2 3 ওভার উইক 1, এখানে কারেন্ট কোনটা, প্রিভিয়াস কোনটা, রাইট। সো কারেন্ট বলতেছে হচ্ছে আমার 2 একবার, কারেন্ট বলতেছে 3 একবার, হ্যাঁ। প্রিভিয়াস বলতেছে হচ্ছে উইক 1 কে দুইবারই প্রিভিয়াস বলতেছে। তো কারেন্ট ডিভাইড মাইনাস প্রিভিয়াস ডিভাইড বাই প্রিভিয়াস, ওকে, ইনটু 100। সো এটা আমরা বের করে ফেলি। সো বের করার ইকুয়েশনটা তো আমরা দেখে নিলাম। সো আমরা এটা বের করে ফেলি এখন। সো গ্রোথ, প্রোডাক্টিভিটি গ্রোথ, এখন আমি উইক 2 ফার্স্টেরটা করতেছি, উইক 2 ওভার উইক 1, ওকে, উইক 1। সো আমার ইকুয়েশন হচ্ছে আমার প্রোডাক্টিভিটি গ্রোথ হচ্ছে কারেন্ট প্রোডাক্টিভিটি মাইনাস হচ্ছে প্রিভিয়াস প্রোডাক্টিভিটি ডিভাইড বাই হচ্ছে প্রিভিয়াস প্রোডাক্টিভিটি ইন্টু 100। সো আমি এখানে ভ্যালুগুলো বসাই দিই। সো কারেন্ট প্রোডাক্ট হচ্ছে উইক 2 এর কারেন্ট প্রোডাক্টিভিটি কত? প্রোডাক্ট হচ্ছে 6.284। সো এখানে আমি 6.284 বসাই দিই, সরি 6.284। আর প্রিভিয়াস হচ্ছে আমার উইক 1, উইক 1 এর জন্য আমার প্রোডাক্টিভিটি কত আসছে? 6.490, 6.490। আমরা দেখতেই পারতেছি যে এটা একটা নেগেটিভ ভ্যালু আসবে, ডিভাইড বাই প্রিভিয়াস ভ্যালু। তো 6.490 into 100. Okay, let's calculate it.
তো ক্যালকুলেটে 6.284 6.284 minus 6.498 ওকে। সো এটা আসছে মাইনাস। সো এটাকে আমরা কি করবো, ডিভাইড বাই করবো। ডিভাইড বাই হচ্ছে 6.498 মাইনাস আসবে ইন্টু 100%, ইন্টু 100, রাইট? সো আসতেছে মাইনাস 3.29। সো আমার আসতেছে মাইনাস 3.293। ওকে। সো আমার প্রোডাক্টিভিটি গ্রোথ আমার কি আসলো তাহলে, পিজি প্রোডাক্টিভিটি উইক ওভার টু, রাইট? মাইনাস 293, রাইট? সো এটা আমার নেগেটিভ আসতেছে, তাই তো? ওকে, এখন উইক 3 ওভার প্রোডাক্টিভিটি বের করে ফেলি। সো আমার এটা হচ্ছে উইক 3 ওভার week 1. So productivity current minus previous, current হচ্ছে আমার week 3 এর current ছিল 5.986, 5.986 minus হচ্ছে আমার 6.490 or 8, 6.490। আচ্ছা, সেম জিনিস আমি এটাকে 6.490 ধরলাম, এখানে আমি 8 ধরছিলাম, রাইট? ওকে, নো প্রবলেম। 8 আর 0 তো একটা ফ্র্যাকশন ভ্যালু, ভ্যালুটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। আর এটা হচ্ছে 6.490 ইন্টু 100, রাইট? সো এটা আমি করে দেখি। এখানে আমি 0 দিয়ে করে দেখবো, বলতেছি। আচ্ছা, ঠিক আছে, 0 দিয়ে আমি বের করে দেবো না। ফার্স্টেরটা 0 দিয়ে করে নিই, তো ভ্যালুটা বেশি চেঞ্জ হবে না, একটু চেঞ্জ হবে। 6.284 মাইনাস হচ্ছে 6.490 মাইনাস ভ্যালু আসবে, ডিভাইড বাই হচ্ছে 6.490 ইন্টু 100, রাইট? সো 3.174 বলতে পারি, রাইট? সো এটা 3.174, এটা হচ্ছে দুটোই মাইনাস, রাইট? 299, এটা 174, রাইট? ওকে, ওকে। এখন আমরা যেটা করবো, এটা হচ্ছে না, এটা প্রোডাক্টিভিটি বের করবো, এটা প্রোডাক্টিভিটি কত আসে সেটা দেখবো আমরা এখন। সো 5.986 মাইনাস হচ্ছে, এটা মাইনাস আসবে 6.490 ডিভাইড বাই হচ্ছে 6.490, ওকে, ইন্টু 100। সো আমরা এটার প্রোডাক্টিভিটি গ্রোথ কত আসছে, মাইনাস 7.765, মাইনাস 7.765। এটা অফকোর্স পার্সেন্টেজে আসবে, ভ্যালুটা পার্সেন্টেজে ভ্যালুটা আসে। ওকে। সো উইক 3 দেখলাম। আর আমাদের ইকুয়েশনটা তো আমরা জানি, রাইট? প্রোডাক্টিভিটি গ্রোথ হচ্ছে আমার কারেন্ট প্রোডাক্টিভিটি মাইনাস প্রিভিয়াস ডিভাইড বাই প্রিভিয়াস ইন্টু 100, রাইট? ওকে, আমাদের প্রোডাক্টিভিটি মাইনাস, এই প্রোডাক্টিভিটি মাইনাস আসার কারণটা হচ্ছে যে, মনে করে আমি যদি বলি, আমার প্রোডাক্টিভিটি এই উইক 1-এর যে প্রোডাক্টিভিটি ছিল সেটা ডিক্রিজ করছে উইক 2-তে, এবং উইক 3-তে প্রোডাক্টিভিটি ডিক্রিজ করছে। মানে হচ্ছে আমার আউটপুট আর ইনপুটের যে রেশিওটা সেটা ডিক্রিজ করছে। ওকে। সো আই থিঙ্ক আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সো প্রোডাক্টিভিটি নিয়ে এই কয়েকটা জিনিসই ছিল। একটা এক্সারসাইজ 1 আমরা দেখলাম, এবং এক্সারসাইজ 2 দেখলাম, এবং প্রোডাক্টিভিটি গ্রোথ কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও দেখলাম। সো আই থিঙ্ক
That's it for this productivity chapter. We'll see next will be capacity planning, right? Next topic is the capacity planning. So that's it, I guess. Productivity. Uh, yeah, connection. So that's it. Thank you.